আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নাম ঘোষণা হয়নি এখনও। তার আগে প্রচারে নেমে পড়লেন ভোজপুরি তারকা তথা উত্তরপ্রদেশের আজমগড়ের সাংসদ দীনেশ লাল ওরফে নিরহুয়া। শুক্রবার আসানসোলের রামবন্ধুতলা থেকে রোড শো করেন তিনি। বিজেপি রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থী ঘোষণা করতে পেরেছে। এর মধ্যে আসানসোলও ছিল। ওই কেন্দ্র প্রার্থী করা হয়েছিল ভোজপুরি গায়কনায়ক পবন সিংকে, কিন্তু নাম ঘোষণার পর পবন বেঁকে বসেন। এর আর কারো নাম ঘোষণা করেনি বিজেপি। শুক্রবার হঠাৎ রোড শো করতে দেখা যায় নিরহুয়াকে। রীতিমতো ঢাক বাজিয়ে রোড শো হয় আসানসোলের রামবন্ধুতলা থেকে সুকান্ত ময়দান পর্যন্ত। এমনিতে অভিনেতা হিসাবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়া। তার দুই অগ্রজ অভিনেতা মনোজ তেওয়ারি ও রবি কিশনের পথে হেঁটে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আজমগড় থেকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের বিপরীতে দাঁড়ান দীনেশ লাল যাদব, কিন্তু অখিলেশের কাছে বিপুল ভোটে হেরে যান। পরে ২০২২ সালে আজমগড়ে উপনির্বাচন হলে সেখানে সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব হারিয়ে তিনি সাংসদ হন। প্রচারে দীনেশ লাল যাদব বলেন, মোদিজি বলেছেন ৪ আসন চাই এবার। তার তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে। প্রধানমন্ত্রী হিসাবে তিনি যখন শপথ নেবেন তখন আসানসোলও তার সঙ্গে থাকবে। প্রশ্ন হল, হঠাৎ এই ভোজপুরি তারকাকে প্রচারে আনা হলো কেন? তবে কি আসানসোলে তাকে প্রার্থী করা হবে? প্রচারের ভঙ্গি দেখে তেমনটাই মনে হচ্ছে। তবে এ নিয়ে গেরুয়া শিবিরের কেউ কিছু বলতে চাননি। স্থানীয় এক বিজেপি নেতার কথায়, আসানসোলে কে দাঁড়াল সেটা বড় কথা নয়। এবার লোকসভা বিজেপির মুখ একটাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার পবন সিং এবং নিরহুয়া দুজনেই ভালো বন্ধু। কিছুদিন আগে পবন এক্সে জানিয়েছেন তিনি ভোটে লড়তে চান। তবে কি বন্ধুর হয়েই প্রচারে এলেন তিনি? যদিও নিরহুয়া এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।